দেখতে দেখতে শুভ রথযাত্রা এবছরের মতন সাঙ্গ হলো। আর এই রথযাত্রার শেষ দিন মানে উল্টো রথের দিন আমি লিজা রান্নায় হাতে করে রান্নাঘরে পাঁপড় আর পনির দিয়ে করে ফেললাম পাঁপড় পনির রোল। তো চলো এমন টেস্টি ক্রিস্পি অথচ ভেতরটা সফট রোল যে কিভাবে হলো সেটা একটু দেখে নিই। চলে এলাম পনির নিয়ে। পনিরটা 400 গ্রাম আছে। আজকে একটা বেশ নতুন ধরনের জিনিস তোমাদের দেখাচ্ছি। পনিরটাকে প্রথমে তো আগে পিস পিস করে কাটতে হবে। এইভাবে পিস করে কেটে নিতে হবে। আজকে জিনিসটা কিন্তু খুব সুন্দর হবে, একটা স্ন্যাক্স, বেশ ভালো লাগবে খেতে। রথের মেলাতে তো শুধু পাঁপড় ভাজা খাই, তো আজকে দেখি পাঁপড়টাকে একটু মডারেট করে কি করে খাওয়া যায়। গ্যাস ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে অল্প করে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দেওয়ার পর বাটারটা ভালোভাবে কড়াইয়ের গায়েতে মাখিয়ে নিতে হবে। গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিমে রেখে দিতে হবে। এবার কেটে রাখা যে পনিরগুলো সেগুলো আমি হালকা হাতে একটু দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি, দিয়ে দিচ্ছি সামান্য নুন। এটা পিৎজা অরিগ্যানো আমি এখানে ব্যবহার করছি। যদি তোমাদের কাছে শুধু অরিগ্যানো থাকে তাহলে সেটাও দিতে পারো। একটু হালকা করে একটু সরিয়ে সরিয়ে যাতে মশলাটা ঠিক গায়েতে লেগে যায় সব জায়গায়, সেটা একটুখানি করে দিতে হবে। অল্প একটুখানি ভাজতে হবে, কিন্তু এটা একটু খেয়াল রেখে ভাজতে হবে। বেশি কিন্তু ভাজতে গেলে কি হবে, ভেঙে যাবে। ভেঙে গেলে আমি যে জিনিসটা আজকে তৈরি করতে যাব সেটা কিন্তু ভালো হবে না। তো আমি কি করলাম, এবার গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে বন্ধ করে দিলাম। দিয়ে এখানে একটু সেজওয়ান চাটনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেরি পেরি মশলা। পেরি পেরি মশলা যদি তোমাদের কাছে না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এবার হালকা করে একটু সব পনিরের গায়েতে মাখিয়ে নিতে হবে। যদি হাত দিয়ে মাখানো যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। একটু গরমটা দেখে তোমরা যদি মেখে নিতে পারো তাহলে কিন্তু সুবিধে হয়। তোমরা হয়তো অনেকে বলবে যে মানে পনিরটা কাঁচা থাকলে কি হতো। ব্যাপারটা হচ্ছে কিছুই হতো না, কাঁচা থাকলে সুবিধে হতো মাখাতে। আসলে আজকালকার ব্যাপার তো বুঝতেই পারছো, খাবার জিনিসটার ওপরও তো আমাদের ঠিক অতটা রিলাই করতে পারি না সবসময়। তো সেই জন্যই একটু যদি কড়াতে নেড়ে নেওয়া যায় তাহলে ভালো হয়। যদি তোমরা মনে করো নাড়ার দরকার নেই তাহলে তোমরা কিন্তু এটা কাঁচাতেই করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। এবার প্লেটের মধ্যে এগুলো রেখে দিচ্ছি। চেষ্টা করছি পুরোটা ঢেলে দেওয়ার, তারপরে আমি এটাকে ঠিক করে দিচ্ছি, কারণ যেহেতু গরম আছে সেহেতু একটু অসুবিধে হচ্ছে। এইভাবে রেখে একটু ঠান্ডা হতে দিলাম। ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। তোমরা যারা বাচ্চা আছে ঘরে, যাদের একেবারে ছোট, তাদের জন্য কিন্তু ঝালটা নাও দিতে পারো। আমি একটু ওপর থেকে এটা জাস্ট ছড়িয়ে দিলাম। এবার একটা বাউল নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ মতন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে একটু মোটা করে গুলে নেব।
2-3 চামচ একটু কর্নফ্লাওয়ার আমি জলেতে গুলে নিয়েছি একটু ঘন করে। একটা পাত্রে নিয়ে নিয়েছি একটু জল আর কিছু পাঁপড় নিয়ে নিয়েছি এরম সাইজের। পাঁপড়গুলো কিন্তু মশলা পাঁপড় নিতে হবে। 2 পিঠ পাঁপড়ের ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিয়ে অল্পক্ষণ একটু সময় দিতে হবে একটু শুকিয়ে দেওয়ার জন্য। মশলা মাখানো পনিরটা বসিয়ে দিয়ে গুলে রাখা কর্নফ্লাওয়ার এইভাবে ভালোভাবে একটু লাগিয়ে নিতে হবে, একদম ধারের দিক চেপে, যাতে পাঁপড়গুলো এঁটে যায় যখন পুরো গোটানো হবে। এবার এটাকে এইভাবে মুড়ে দিয়ে তারপর এই 2 দিককে আগে ভাঁজ করতে হবে, দিয়ে এই সুতো মুড়ে দিতে হবে। এইভাবে একে একে বানিয়ে নিতে হবে। সবকটা পাঁপড় আমার এইভাবে রেডি করা হয়ে গেল পনিরের সাথে একেবারে। এবার গ্যাস ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে ঢেকে রাখা পনির এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দুটো পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। তেল বেশি যখন গরম হয়ে যাবে তখন একটু তেল একদম সিম করে দিতে হবে গ্যাস ওভেনের ফ্লেমকে। দুটো দিক ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এবার তেল থেকে তুলে নিতে হবে। তোলার সময় তেলটা একটু ঝরিয়ে তুললে ভালো হয়। একে একে এইভাবে পনিরের পুর দেয়া পাঁপড়গুলো ভেজে নিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণরূপে নিরামিষ একটা পদ হলো। এটা খেতে কিন্তু খুব সুন্দর, স্ন্যাক্স হিসেবে সন্ধেবেলায় খাওয়া যেতেই পারে, চায়ের সাথে বলো বা কফির সাথে বলো। এছাড়া এখন তো আমাদের রথ শেষ হওয়ার পথে, তো সেই জন্য আজকেই শেষ দিন, তো সেই জন্যই আজকে তোমাদের জন্য এই একটা রেসিপি আমি শেয়ার করছি। পাঁপড় যেরকম শক্ত হয়ে যায় এটাও কিন্তু ঠিক সেইভাবেই বেশ একটু মচমচে হয়ে গেছে। আজকে তোমরা যে যেখান থেকেই আমার এই রেসিপি দেখছো তোমাদের সকলকেই বলছি, যারা নতুন বন্ধু তাদের জন্য অবশ্যই তোমরা কিন্তু এই রেসিপি দেখে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু হয়ে, আর সাথে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। যারা পুরনো বন্ধু তোমাদেরকেও বলছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আজকের রেসিপি তোমাদের কিরকম লাগলো। অবশ্যই কিন্তু ট্রাই করো, এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। না খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে এটা কতটা সুন্দর হয় খেতে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পনির আর পাঁপড় দুটোই কিন্তু খেতে বেশ পছন্দ করে, আর সেটা যদি হয় মশলা পাঁপড় আর পনিরটা যদি হয় একটু মশলা দিয়ে মাখানো, তো একদম জমে যাবে পুরো। তো সেই জন্যই বলছি তোমরা কিন্তু অবশ্যই খেয়ে তারপর কিন্তু দেখো যে কীরকম লাগছে খেতে। অসাধারণ হয় খেতে এটা। বাড়িতে যতগুলো সদস্য আছে তোমরা কিন্তু একটু বেশিই করো, কারণ একটা দুটোতে কিন্তু মন ভরবে না,
একটু বেশি করেই খাবে। আর বাচ্চা থাকলে তো কথাই নেই, তারা তো এই ধরনের স্ন্যাক্স খেতে ভীষণ পছন্দ করে। একে একে কিন্তু সব পাঁপড়গুলো, ভেতরে পুর দেওয়া যে পনিরের যে পাঁপড়গুলো, সেগুলো কিন্তু সব ভাজা কমপ্লিট হয়ে গেল। ভাজার পর উপর থেকে ছড়িয়ে দিতে হবে একটু চাট মশলা। ব্যাস রেডি একেবারে খাবার জন্য। খাওয়ার জন্য তো রেডি। এবার তোমাদের একটা কেটে দেখাই আমি। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, কত সুন্দর হয়েছে, দেখো। তাহলে বন্ধুরা, আজকের মতন রেডি হয়ে গেল আমার রেসিপি। তোমরা খেয়ে অবশ্যই জানিও। তাহলে চললাম, টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। রথের মেলা তোমরা কে কেমন দেখলে আমাকে জানিও কিন্তু। জয় জগন্নাথ।